নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, জল দপ্তরে নিয়োগ হচ্ছে, তার যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু বেরিয়ে গেছে। তো তোমরা যারা এতদিন থেকে ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্টের অপেক্ষায় ছিলে তাদের জন্য দারুণ সুখবর। ইতিমধ্যে বন্ধুরা আবেদন কিন্তু শুরু হয়ে গেছে এবং আবেদন করার লাস্ট ডেট 17ই মে। তো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ফর্মটা কিভাবে ফিল আপ করে কিভাবে তোমরা জমা করবে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে বলা থাকবে। এখানে কোনো রকমের অ্যাপ্লিকেশান ফিস কিন্তু দিতে হবে না। তাই যেহেতু অ্যাপ্লিকেশান ফিস দিতে হচ্ছে না, তাই বন্ধুরা সম্পূর্ণ ফর্ম ফিল আপ তোমরা কিন্তু ভালোভাবে দেখবে। না হলে যদি ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো কিছু ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্ম রিজেক্ট হতে পারে। 18 থেকে 56 বছরের মধ্যে তোমরা ছেলে মেয়ে বোথ ক্যান্ডিডেট তোমরা কিন্তু উভয় আবেদন করতে পারবে। তো মেন ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকে যারা যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকে ভিডিওটিকে তোমরা একটি করে লাইক করে দিও। তো বন্ধুরা, আমি সরাসরি চলে যাচ্ছি এবারে। দেখে নাও যে ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে লেখা রয়েছে অর্গানাইজেশন নেম, অর্থাৎ ইন্ডিয়ান ওয়াটার অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ IWAI। তো বন্ধুরা, এই যে অর্গানাইজেশন এখান থেকে কিন্তু এই নোটিফিকেশানটা বেরিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ পোস্ট নেম, কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ UDC আপার ডিভিশন ক্লার্ক পদে কিন্তু নিয়োগটা করা হবে, যেখানে তোমরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। পাশাপাশি তুমি যদি আসাম বা তুমি যদি ত্রিপুরা থেকে ভিডিওটি দেখে থাকো তোমরাও আবেদন করতে পারবে। তো পশ্চিমবঙ্গের কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি ভিডিওটি দেখছো প্রত্যেকে এখনই তোমরা কমেন্ট করে লিখে জানাও, এবং তোমরা যারা আসাম থেকে ভিডিওটি দেখছো তারা এটা লিখে কমেন্ট করো, এবং যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তারা কিন্তু TRP লিখে প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও। তো দেখে নাও পরিষ্কারভাবে বলা রয়েছে ইম্পর্টেন্ট ডেটস। তো অলরেডি আবেদন শুরু হয়ে গেছে বন্ধুরা, এবং আবেদন করার লাস্ট ডেট 17ই মে। 17ই মে আবেদন করার লাস্ট ডেট। কিভাবে ফর্মটাকে ফিল আপ করবে সেটা তোমরা আগে দেখে নাও, তারপরে আমি বাকি ডিটেলসে আমি আসছি। তো এখানে তোমরা দেখে নাও ফর্ম ফিল আপটা কীভাবে করবে। তো এই যে ফর্ম, এই ফর্মটা কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এখানে কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ কিন্তু তোমাদের লাগাতে হবে, এবং তোমার ফুল নেম সেটা ব্লক লেটারে লিখবে, এবং তোমার ফাদার্স বা হাজব্যান্ডের নাম সেটা এখানে তোমরা লিখবে, এবং তোমার অ্যাড্রেস ফর কমিউনিকেশান অর্থাৎ তোমার পিনকোড সহ তোমার যে অ্যাড্রেস সেটা কিন্তু তোমরা লিখবে, এবং তোমার পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা লিখবে, এবং তোমার ডেট অফ বার্থ এখানে তোমরা লিখবে। এবং দেখো পরিষ্কারভাবে লেখা রয়েছে এস অ্যাজ অন ক্লোজিং ডেট অফ পাবলিকেশন, অর্থাৎ এখানে কিন্তু 17ই মে আবেদন করার লাস্ট ডেট। তো 17ই মে পর্যন্ত তোমাদের বয়স কত হচ্ছে সেটা এখানে তোমরা ক্যালকুলেশন করে বসাবে, এবং তোমার ন্যাশনালিটি অর্থাৎ তুমি ইন্ডিয়ান সেটা কিন্তু এখানে তোমাদেরকে বসাতে হবে, ইন্ডিয়ান। এবং দেখো তুমি এসটি না OBC তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে। এগুলো তোমরা লিখে নেবে, এবং তোমার ন্যাশনাল এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স যদি থাকে তো সেগুলো কিন্তু তোমাদের এখানে লিখতে হবে, এবং তোমার ল্যাঙ্গুয়েজ নোন অর্থাৎ তুমি কোন কোন ভাষা জানো। তুমি যদি বেঙ্গলি জানো এবং তার সাথে তুমি যদি হিন্দি জানো অথবা তুমি যদি ইংলিশ জানো সেগুলো কিন্তু তোমরা এক এক করে এখানে লিখবে। বুঝতে পেরেছো যে ভাষাটা তুমি জানো। তো এগুলো লেখার পরে এগুলো তোমরা ফিল আপ করে আন্ডারটেকিং ফর্মে যাওয়া দেখতে পাচ্ছ, তোমার যে ডেটে পাঠাবে সেই ডেট এখানে লিখতে হবে, এবং তুমি যে প্লেস থেকে লিখছো সেই প্লেসের নাম বসাতে হবে, তোমার ফুল সিগনেচার এবং তোমার অ্যাড্রেস। এটা ফর্মটাকে ফিল আপ করার পরে এই যে তোমরা অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট, আমি ব্র্যাকেট করে দিচ্ছি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ADM এই যেটা দেওয়া রয়েছে এই তোমাদের যে অ্যাড্রেস এই অ্যাড্রেসে কিন্তু তোমরা বাই পোস্ট বা স্পিড পোস্ট করে কিন্তু তোমরা পাঠাতে পারবে। বুঝতে পেরেছো? তো এখানে তোমরা মাথায় রাখবে আবেদন করার ক্ষেত্রে কোনো রকমের অ্যাপ্লিকেশান ফিস কিন্তু তোমাদের এখানে দিতে হচ্ছে না। তো বেতনটা তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ লেভেল 4 ইন পে ম্যাট্রিক্স অ্যাজ পার 7 CPC এই অনুযায়ী কিন্তু বেতনটা রয়েছে। তো ভালো মানের বেতন এখানে রয়েছে। তো বাকিটা জানার জন্য তোমরা নোটিফিকেশান থেকে দেখে নিতে পারবে, চেক নোটিফিকেশান। এবং এজ লিমিট দেখো মিনিমাম 18 বছর তোমাদের বয়স হতে হবে, এবং ম্যাক্সিমাম 56 ইয়ার্স অর্থাৎ 18 থেকে 56 বছরের মধ্যে তোমরা পুরুষ মহিলা বোথ ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে। বুঝতে পেরেছো?
এবং এর সাথে সাথে তোমরা দেখে নাও অ্যাপ্লিকেশান ফিস, অর্থাৎ কোনো রকমের অ্যাপ্লিকেশান ফিস কিন্তু দিতে হবে না। জেনারেল, ওবিসি, এসসি, এসটি, পিডাব্লিউবিডি কোনো ক্ষেত্রেই এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিস তোমাদের দিতে হবে না। এবং তারপরে দেখে নাও এখানে কি বলা হয়েছে, এডুকেশান কোয়ালিফিকেশান, অর্থাৎ এখানে কিন্তু যে এডুকেশান কোয়ালিফিকেশানটা রয়েছে তোমরা নোটিফিকেশানে দেখতে পাবে। চেক নোটিফিকেশান ফর মোর ডিটেলস তোমরা নোটিফিকেশানে দেখতে পারবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ, যখন তোমরা ফর্মটাকে ফিল আপ করবে এবং ফিল আপ করার পরে যখন তোমরা অ্যাড্রেসে পাঠাবে কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে, দেখো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আমি তোমাদের বলবো 3 মাস থেকে 5 মাসের বেশি যেন তোমাদের এই পাসপোর্ট সাইজের ফটোগ্রাফটা যেন বেশি না হয়, লেটেস্ট দেওয়ার চেষ্টা তোমরা করবে। এবং তোমার সিগনেচার, তোমার আধার কার্ড, অর্থাৎ আইডি প্রুফ হিসেবে তোমার আধার কার্ড, তোমার এডুকেশন সার্টিফিকেট দিতে হবে এবং তোমার কাস্ট সার্টিফিকেট, তুমি যদি এসসি বা তুমি যদি এসটি বা তুমি যদি ওবিসি যে কোনো কাস্টের, এর মধ্যে যে কাস্টে তুমি বিলং করো তার কিন্তু কাস্ট সার্টিফিকেট তোমাদের দিতে হবে। এবং তোমার এজ প্রুফ, দেখো এজ প্রুফ হিসাবে তুমি তোমার ডেট অফ বার্থের সার্টিফিকেট দিতে পারো, অনেকের থাকে না, সেক্ষেত্রে কিন্তু তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেই কিন্তু হয়ে যাবে। তো এজ প্রুফ কিন্তু দিতে হবে, বাকিটা তোমরা অফিসিয়াল নোটিফিকেশানে দেখে নিতে পারবে। বুঝতে পেরেছো? তো এই কিন্তু মেন ব্যাপার, এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু দিতে হবে। এবং এখানে সমস্ত কিছু দেখে নিলে বেতন, এজ লিমিট কী বলা হয়েছে। এবং 17ই মের মধ্যে তোমাদের সম্পূর্ণ আবেদনটা কিন্তু করতে হবে। জল দপ্তরে নিয়োগ করা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক, ইন্ডিয়ান ওয়াটার অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে, যেখানে তোমাদের অফলাইনে আবেদনটা করতে হবে। তোমরা ছেলে মেয়ে বোথ ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। কিভাবে ফর্মটাকে ফিল আপ করতে হবে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। এবং এর সাথে সাথে তোমরা অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা তোমরা ভালোভাবে দেখে নাও। দেখো এখানে দেখতেই পাচ্ছ লেখাই রয়েছে যে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, এই যে নোটিফিকেশান সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, যেটা প্রকাশিত হয়েছে দেখতেই পাচ্ছ এই ডেটে 2/4/2026, এবং এটা কিন্তু তার এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ। এবং এখানে যে ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে লেখাই রয়েছে, দেখো নেম অফ পোস্ট আপার ডিভিশন ক্লার্ক ইউডিসি। তো আপার ডিভিশন ক্লার্ক পদে এখানে নিয়োগটা করা হবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পে স্কেলটা পরিষ্কার লেখা রয়েছে, লেভেল 4 অনুযায়ী পে ম্যাট্রিক্স অ্যাজ পার 7 সিপিসি অনুযায়ী এখানে বেতনটা রয়েছে। এবং পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ মাত্র 3টি। তো এগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখে নেবে। বুঝতে পেরেছো? এবং এর সাথে সাথে তোমরা এখানে দেখে নাও আরও কি কি বলা হয়েছে। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা তোমরা দেখে নেবে। এবং এখানে পরিষ্কার লেখা রয়েছে নট এক্সিডিং 56 ইয়ার্স অন দ্য ক্লোজিং ডেট অফ পাবলিকেশন। এবং বন্ধু এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা ডাউনলোড করে কিন্তু তোমরা ফর্মটাকে ফিল আপ করতে পারো। তো বন্ধুরা এই ছিল কিন্তু জল দপ্তরের নতুন আপডেট। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, প্রত্যেকে যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকে ভিডিওটিকে লাইক করে কোথা থেকে ভিডিওটি দেখছো, তোমার পশ্চিমবঙ্গে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও। দেখো তোমরা যদি তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করে লিখে জানাও, সেক্ষেত্রে পরবর্তী যখন গভর্নমেন্ট চাকরির আপডেট আসবে তোমার লোকেশানে, সবার আগে আমি কিন্তু তোমার ওই ডিস্ট্রিক্টে কভার করব। তাই প্রত্যেকে তোমাদের জেলা বা তোমাদের লোকেশান প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও। দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।